ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এর প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ.কে. খন্দকার করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকার ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। ১৭৮ রানে বড় জয়ের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। স্কোর বাংলাদেশ ২৭১, ৩ উইকেট, থাইল্যান্ড ৯৩ অল আউট। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।